এরা মাছ মাংস ডিম খায়, এরা কারা? এরা তো রাক্ষস, এরা রাক্ষসী। যেটা আমরা রামায়ণ মহাভারত দেখেছি না, রাক্ষস রাক্ষসী এরা কারা? যারা মাছ মাংস ডিম অখাদ্য খায়, কোনটা খাদ্য বোঝে না, খাদ্যের গুণাগুণ সম্বন্ধে কোনো ধারণা নেই, এরাই তো অসুর। কারণ এদের মধ্যে আসরিক গুণ আছে, তাই এরা অসুর। অসুর বাইরে নেই, বনে জঙ্গলে নেই, এই মনুষ্য সমাজের মধ্যেই, এই মানুষের মাঝেই অসুর হচ্ছে। এই জীবন্ত মন্দিরের মাঝেই তোমার সাধনা হবে। আর এই জীবন্ত মন্দিরের মাঝে তুমি কি রাখছো? মাছ মাংস ডিম। বাড়িতে যে নকল মন্দিরটা আছে ওখানে রাখতে পারেন না, অথচ জীবন্ত মন্দির যেটা ইউনিভার্স আপনাকে দিয়েছে গিফট হিসাবে, তার মধ্যে আপনি রেখে দিচ্ছেন ডেড বডি, মৃতদেহ। এই হলো আপনার ধর্মচর্চা, এই তো আপনি ধার্মিক। আমরা সব এরকমই ধার্মিক, বিশাল ধার্মিক, চেহারা চরিত্র তিলক কেটে ধার্মিক। আর শরীরের মধ্যে গুজে দিচ্ছি কি? ওই সুন্দর ইলিশ মাছের পিসটা, ওই খাসির মাংসটা দেখে আর লোভ সামলাতে পারছি না, দেশি মুরগির ডিমটা না খেলে ভালো লাগে না, পুষ্টি হয় না বলেছে ডাক্তার, খেতে হবে। আমাদের জীবন্ত মন্দিরের মাঝে আমরা কি দিচ্ছি? ডেড বডি, মৃতদেহ, হিংসা দিচ্ছি। যে ব্যক্তি বাইরে থেকে ভেতরে হিংসা দেয়, মন্দিরের মধ্যে হিংসা দেয়, সেখানে কি দেবতার উপাসনা হয়? সেখানে কি ঈশ্বর বিরাজ করে? একটা সিম্পল কোশ্চেন আপনাদের কাছে, সকলের কাছে। তাহলে আমরা কতটা স্টুপিড! আমরা বাড়ির মন্দিরের ভেতরে মাছ মাংস ডিম রাখছি না, কিন্তু ইউনিভার্স আমাদের যে জীবন্ত মন্দির দিয়েছে, যার মধ্যে আমাদের চেতনার বিকাশ হয়, ঈশ্বর সাধনা হয়, সেখানে আমরা দিচ্ছি, সেখানে আমরা রাখছি ওই মৃতদেহ, নেগেটিভ এনার্জি। আপনি পজিটিভ এনার্জি সাধনা করবেন আর নেগেটিভ এনার্জি ভেতরে রাখবেন, সেটা হতে পারে না। সবকিছুর একটা নিয়ম আছে, ডিসিপ্লিন আছে। তাই যারা মাছ মাংস ডিম খেয়ে সাধনা করতে চান, তাদের সাধনা অ্যাকচুয়ালি হচ্ছে না কিছু, ওই মনের শান্তি হচ্ছে, আসলে সাধনা নয় এগুলো। এগুলো হচ্ছে অসুরের সাধনা, রাক্ষস রাক্ষসীদের সাধনা। যারা মাছ মাংস ডিম খায়, এরা কারা? এরা তো রাক্ষস, এরা রাক্ষসী। যেটা আমরা রামায়ণ মহাভারত দেখেছি না, রাক্ষস রাক্ষসী এরা কারা? যারা মাছ মাংস ডিম অখাদ্য খায়, কোনটা খাদ্য বোঝে না, খাদ্যের গুণাগুণ সম্বন্ধে কোনো ধারণা নেই, এরাই তো অসুর। কারণ এদের মধ্যে আসরিক গুণ আছে, তাই এরা অসুর। অসুর বাইরে নেই, বনে জঙ্গলে নেই, এই মনুষ্য সমাজের মধ্যেই, এই মানুষের মাঝেই অসুর হচ্ছে। জীবন্ত অসুর আপনার চারিপাশে। যে ব্যক্তি এখনো পর্যন্ত চেতনায় জাগ্রত হয়নি, সে তো অসুর, সুরে নেই। তাই সাবধান, অসুরের মাঝে চলতে গেলে কিন্তু সাবধানে চলতে হবে। মাংসাশী প্রাণীদের মধ্য দিয়ে চলতে গেলে কিন্তু সতর্ক থাকা উচিত। কারণ রাক্ষস রাক্ষসী দৈত্য দানব কি করে? রাস্তায় আপনার সামনে দেখা দেখি হয়ে গেলে লড়াই করবে, আমরা মাংস ছেড়ে খেতে চাইবে, এটাও তাই, সেম জিনিস।